রাজা বাবু আর মিহিরকে সাংবাদিকদের সামনে এনে উচিত শিক্ষা দিল ফুলকি ছোট রানীকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে টগরের কাছ থেকে জিজ্ঞেস করে নেয় যে কত বছর ধরে কাজ করছে। তখন ফুলকি জিজ্ঞেস করে যে এই খেলার কেমন বায়না হয়, আর এই খেলা দেখিয়ে কি তোমাদের যথেষ্ট রোজগার হয়? তখন বলে না গো দিদি, আগে হতো, আমাদের 4 জনের দল ছিল, বিভিন্ন জায়গায় খেলা দেখানো হতো। তখন বলে দল ছিল মানে এখন তারা কোথায়? দল কি ভেঙে গেছে নাকি? তখন বলে দলটা ভেঙে গিয়েছে, আর এই খেলা তো বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে দেখায়, নেটেই দেখতে পাবেন, ফোনেই দেখতে পাবেন। আসল কি নকল কিছুই বোঝা যায় না। রাজমহলে একমাত্র এই টগর কুমারই টিকে আছে সামনাসামনি মরার মতো বাচ্চা খেলা দেখানোর জন্য। আর তখন বলে আপনার সঙ্গীরা তারা এখন কি করে? তখন বলে আমার সঙ্গে আরো 3 জন ছিল। বলতে থাকে যে বিষ্ণুনাথ আর মনোহর ভাতের হোটেল দিয়েছে, ভালো রান্না করতো, আর আমি একটা দল নিয়ে থাকি, কষ্ট করে একটা ছোট দল করেছি, খেলা দেখিয়ে বেড়াই। তবে ছাড়, এখন আসি, আমাদের খেলা দেখে এত মান দিয়েছেন, সত্যি আমাদের ভালো লেগেছে, আসি স্যার, এই বলে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপরে দেখি ফুলকি তো মনে সন্দেহ জাগে, আর বলে 2 জনের নাম বললো যে যারা ভালো রান্না করে, তাই না? তাহলে স্যার তাদের কাছে গেলে কি চলে না? তাদের কি খোঁজ করলে হয় না? আর তখনই তাদেরকে খোঁজ করতে চলে যায় সেই জায়গায়। রোহিত তখন বলে তো এটাই হচ্ছে, এবার কি মনোহর আর বিষ্ণুনাথ ওদের খোঁজ করতে হবে। আর তখন দেখা যাবে পিয়াল বলতে থাকে এই দাবাই, আমার একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, আমি কি করব? তখন রোহিত বলে আচ্ছা, আমি কি বারণ করলে তুই প্রশ্নটা করবি না? কর। আর তখন পিয়াল বলে আচ্ছা, রাজমহলে ছোট রাজা বাবুর নাম ছিল মিহির, তো খামাখা আমরা মিহিরের খোঁজ না করে মনোহর বিষ্ণুনাথ ওদের খোঁজ কেন করছি? আর তখন এই কথাটা শুনে তো ওরা হাসতে থাকে। তমাল তখন বলে রোহিত আমি কি বলি বলতো, আমরা বরং যাই, ওকে মানে ভালো একটা মেডেল কিনে ওকে মেডেল দেই, তারপর খোঁজ করব, ঠিক আছে? আর তখন ফুলকি বলে এই তমাল বাবু, এইভাবে কেন বলছো? আমি বুঝিয়ে দিচ্ছি। পিয়াল দাদা, সবটাই হচ্ছে দাদা, আমার ধারণা যে মিহির কাকাবাবুর থাপ্পড়ে মারা যায়নি, যেহেতু টগর কুমারের দলে এই মরা সেজে দেখাতে পারতো, থাকতে পারতো। আমার মনে হয় কি ওই মিহিরও বেঁচে আছে, এই দলেরই একজন, যে ম্যাডামের সাথে হাত মিলিয়ে এত কিছু করেছিল। কারণ একসময় সবাই রাজমহলেই থাকতো, যদিও কাকাবাবুকে হাত করে রাখার জন্য খেলা খেলতে, তো এরকমই কাউকে খুঁজবে ম্যাডাম, তাই না? দেখো হয়ে যাওয়ার পর তো আর মিহির নাম রাখবে না, হারিয়ে নিশ্চয় কাজে ঢুকেছিল। আর তখন বলে ক্লিয়ারলি মনে হচ্ছে যে এই মিহির নামটাই নকল। আর তখন ফুলকি বলে কিন্তু সমস্তটাই আমাদের আন্দাজ, কিন্তু আমাদের মানে এখন পাবো কি না খুঁজে সেটা শুধু মা কালীই জানে। তখন বলে আমার একটা কনফিউশন আছে। রোহিত তখন কথা বললে এদিকে তখন দেখা যাবে পিয়াল বলে হ্যাঁ ফুলকি, দেখলে শুধু নাকি আমারই থাকে, এবার তো দাভাইয়েরও আছে। আর তখন বলে পিয়াল এক ঘুষি দিব না? তখন বলে না 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 না, কুল তুই বল, তোর কথাটা বল। বলে যে আমার প্রশ্ন হচ্ছে যে মিহির আর মনোহর দুজনেই নাকি রান্না করতে পারতো, তো এবার আমার প্রশ্ন হচ্ছে যে দুজনের মধ্যে মানে কে এখন রয়েছে কোন হোটেলে সেটা আমরা কি করে বুঝবো? এইবার রাজমহলে ছিল। তখন বলে এই আমি বলি? তখন বলে বলো। এরপর বলো ওদের হাতের খাবারটা টেস্ট করে। পিয়াল তখন খুশি হয়ে যায় আর বলে বাহ, আমাকে মেডেল দিতে হবে না, খাওয়ার ব্যবস্থা করে দিলেই হবে, ঠিক আছে, তোকে না আমি খাইয়ে দেবো। ফুলকি বলে আরে দাদা, পিয়াল দাদা, তমাল দাদা কিন্তু ঠিক কথাই বলেছে, আমাদেরকে খেয়ে দেখতে হবে। আর তখন তমাল বলে হলো তো। তখন বলে জানো তো, ওই কাকাবাবু বলেছিল মিহির নাকি খুব ভালো রান্না করে, শুধুমাত্র একদিনই খারাপ রান্না করেছিল, সেদিনই থাপ্পড় খায় আর সেদিনই মারা যায়। এখন লোকটা যদি এখন অবধি বেঁচে থাকে না, তাহলে রান্নার হাত কিন্তু পাল্টানো উচিত নয়, মানে খারাপ হওয়াটা উচিত নয়, সম্ভবই নয়। আর তখন বলে আমি খোঁজ করছি। আরে বাবা, যে রাজভোগ বানিয়েছে তো সুনাম ছড়িয়ে পড়ার কথা, তাই না? দেখা যাবে তমাল আর পিয়াল দুজনেই মিলেই খাবারগুলো হোটেল থেকে আনে, আর তখন সেগুলো সবাই মিলে খেতে থাকে। সবাই মিলে খাবার পর বলতে থাকে যে দোনোটাই তো রান্না, দুটোই তো স্বাদ, কিন্তু কিভাবে এখন বুঝবো যে কোনটা বিষ্ণুনাথ আর কোনটা মনোহর? আর তখন এই কথা বললে এরপর বলে ফুলকি যে আমাদেরকে একটা কাজ করতে হবে, আমাদেরকে 2 হোটেলে যেতে হবে। রোহিত তখন বলে হ্যাঁ, আমাকে কিছু প্ল্যান করতে হবে। এই বলে তখন বলে তোরা এদিকে আয়, আমি প্ল্যানগুলো করি। তখন সবাই মিলে প্ল্যান করে যে কি করবে ঠিক। তারপর সেই হোটেলে গিয়ে পৌঁছায়, একটা হোটেলে গিয়ে বসে, আর তখন হোটেলে গিয়ে খাবারের অর্ডার দেয়। খাবারগুলো খেতে থাকে আর বলে খাবারগুলো তো অনেক স্বাদ। আর
তখন দেখা যাবে ফুলকি বলতে থাকে, স্যার আমি বলি কি আমাদের বিয়ের ইউনিভার্সিটির জন্য না মানে এখান থেকে খাবারের অর্ডার করা হয় তাহলে কেমন হয়। তখন রোহিত বলে, তোমার কি মাথা টাথা গেছে নাকি? এখান থেকে এই ছোটোখাটো একটা হোটেল থেকে কিভাবে এতগুলো মানুষ কিভাবে কি করবে বলো তো, কীভাবে করবে? ওরা কি হ্যান্ডেল করতে পারবে? এত খাবার দিতে পারবে? পারবে না তো। তখন পাশ থেকে যার দোকানটা সে শুনতে পায়, শুনতে পেয়ে রোহিত ফুলকি সবার কাছে আসে, এসে তখন বলতে থাকে, না না স্যার, আমাদের হোটেল থেকে তো অনেক খাবার যায়, এমন তো যায়, তো আমরা না পারবো, প্লিজ আমাদেরকে অর্ডারটা দিন না, দিন। আর তখন বলে যে কতজন আসবে? এরপর বলে, দেখুন দাদা, আপনার পক্ষে হয়তো বা এতজনের খাবার মানে সম্ভব নয় তৈরি করা। তখন বলে, না না আমি পারবো। এরপর বলে, পারবেন? বাহ, অনেক ভালো কথা। তো আপনার কতদিনের অভিজ্ঞতা যে আপনি পারবেন? তখন বলে, এই ধরুন 14-15 বছর এরকম অভিজ্ঞতা। আর তখন বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে দাদা, আপনার জায়গায় গিয়ে বসুন, আমরা যদি খাবারের অর্ডারটা দিই তাহলে আপনাকে জানাবো। এরপর এদিকে ফুলকি বলে, না মনে হচ্ছে না যে এই হোটেল, অন্য হোটেলে, আমাদেরকে ওটাতে যেতে হবে, গিয়ে দেখতে হবে। এই বলে সেখান থেকে আবার সেই হোটেলে চলে এখানে গিয়েও খাবারের অর্ডার দেয় আর খাবারগুলো খেতে থাকে। আর ফুলকি বলতে থাকে, স্যার আমি কি আগে শুরু করব নাকি আপনি শুরু করবেন, নাকি অন্য কেউ, মানে পিয়াল দাদা, তমাল দাদা? আর তখন বলে, না না আমার মনে হচ্ছে আমি আগে শুরু করলেই চলবে। তখন রোহিত শুরু করে দেয়। রোহিত বলতে থাকে, আরে এরা কি এতজনের খাবার মানে দিতে পারবে? পারবে না তো। এদের হোটেলের সিস্টেমটা দেখছো না, এত ছোট হোটেল থেকে কিভাবে দিতে পারবে? ওরা খাবার দিতেই পারবে না। না না, এটা সম্ভব নয়। দেখো এতজনের মানুষের ব্যাপার, মান সম্মান বলতে তো একজন মানে একটা কিছু আছে, তখন তো আমাদের মান সম্মানটাই যাবে। তখন বলে, না না স্যার, তো পারতেও পারে, খাবারের স্বাদটা তো অনেক বেশি, স্বাদটা তো ভালো, তাই না? আর তখনই এদিকে দেখা যাবে তমাল, পিয়াল সবাই মিলে বলতে থাকে, না না ওরা কি করে পারবে, খাবার যদিও ভালো কিন্তু ওরা পারবে না, কারণ দেখতেই তো পারছো যে কেমন ছোট হোটেল, এত ছোট হোটেল থেকে এত খাবার কি করে দিবে। আর তখন সেই মিহির নামে সেই লোকটি শুনতে পেয়ে ফুলকিদের কাছে এসে বলতে থাকে, এদিকে রোহিত বলতে থাকে যে কি বলে, দাদা একটু আসুন এদিকে। আর তখন সেই লোকটা যখন আশেপাশে, এরপর বলে, আসলে কি বলুন তো, আমার না সামনেই বিয়ে। আর তখন তমাল বলে, না না আসলে ওদের বিবাহ বার্ষিকী তো, এই জন্য আর কি কিছু লোকজন খাওয়াবে, অনেকগুলো লোকজন খাওয়াবে, তো আপনারা কি পারবেন? আর তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই পারবো, আমাদের এখান থেকে তো অনেক খাবার অর্ডার যায়, বিয়ে বাড়িতে যায়, জন্মদিনে যায়, বার্থডে, সব কিছুতেই যায় তো। আর তখন বলে, আমরা না খুব ভালো রান্না করি, আমি খুব ভালো রান্না করি। আর তখন এদিকে বলতে থাকে রোহিত যে না না পারবেন না, খামাখা এই সমস্ত অর্ডার নিয়ে তো লাভ নেই, পারবেন না, তখন তো আমাদের মান সম্মান নিয়ে টানাটানি হবে, তাই বলছি পারবেন না। তখন লোকটি বলে, না না স্যার, আপনারা একবার বিশ্বাস করেই দেখুন না, পারবো আমি, কারণ আমি তো অনেক বড় বড় জায়গাতেও রান্না করেছি, দোকানের সাথে কি সম্পর্ক, রান্নার সাথে দোকানের তুলনা হয় বলুন? আমি না রাজবাড়িতেও রান্না করেছি, বড় রাজবাড়িতে। কথাটা শুনেই তো সবাই বুঝতে পেরে যায় যে এই লোকটার নামই হচ্ছে মিহির। আর তখনই দেখা যাবে রোহিত উঠে যায় আর বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি যে কত মানুষকে ঠকাচ্ছ মিহির বাবু। আর তখন বলে, কে মিহির বাবু? না না আমি না, আপনারা হয়তো ভুল করছেন। তখন বলে, ভুল করছি, চল আমাদের সাথে চল। এই বলে নিয়ে যেতে লাগলে লোকটা তখন ছুটে পালিয়ে যায়। আর তখন রোহিত, ফুলকি, তমাল, পিয়াল সবাই মিলে লোকটার পিছু পিছু ছুটতে থাকে। আর তারপর দেখা যাবে কিছুতেই ধরতে পারছিল না। এরপর যখন এক জায়গায় গিয়ে থামে, আর তখন বলতে থাকে যে না, যে করেই হোক লোকটাকে তো ধরতেই হবে। এদিকে একটা পুলিশ অফিসার চলে আসে আর তার গাড়ির সামনেই মিহির গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যায় আর বলে, কি ব্যাপার তোর, কোথায় যাচ্ছিলি তুই, নিশ্চয়ই কিছু করেছিস? তখন বলে, না না স্যার, আমাকে যেতে দিন, আমি কিছু করিনি। এরপর বলে, না আমি না অপরাধীদের মুখ দেখেই বুঝতে পেরে যাই তুই কিছু করেছিস কি না। তখনই সেই মুহূর্তে রোহিত, ফুলকি, তমাল, পিয়াল চলে আসে, এসে মিহিরকে ধরে নেয়। ফুলকি তখন বলে, তমাল দাদা, পিয়াল দাদা ওকে নিয়ে যাও। আর বলে, স্যার উনি না অপরাধ করে পালিয়ে যাচ্ছিল। তখন বলে, হ্যাঁ মুখ দেখেই বুঝতে পেরেছি। আর তারপর তাকে নিয়ে গেলে এদিকে তখন রোহিত বলতে থাকে যে থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। ফুলকি বলে যে আপনি না থাকলে তো আজকে ধরতেই পারতাম না। তখন বলে, না না ম্যাডাম, এটা তো আমাদের কাজ। এরপর বলে, ও আপনাকে তো চিনি। আর তখন বলে, আপনার পরিচয়টা পুরোপুরিভাবে দিন, তাহলে তো আমাদের আরও বেশি সুবিধা হবে, তাই না, সবাই জানবে। আর তখনই বলে দেয়। এদিকে দেখা যাবে ছোট রানীমা রাজমহলের ভিতরে সাংবাদিকদের ডাকে। আর তখন অনেক কথাই জিজ্ঞেস করতে থাকে। ছোট রানীমাকে বলতে থাকে একটা লোক যে আমরা শুনলাম যে এই রাজমহলের
রাজ স্টেজের ওই লোকটাই নাকি রাজাবাবু, আপনি নাকি তা গুণ করতে চাইছেন। উত্তরে কি বলবেন, সত্যি কি এই কথাটা? তখন বলে কে বলেছে এই কথাটা? এরপর বলে ওই তো আপনাদের বিরোধী পক্ষের দল এবং আপনার বৌমা আর তার ভাই বউ। এদিকে ইন্দ্র রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে এই সাবধানে কথা বলুন। আর তখন ছোট রানীমা বলে এই তুমি চুপ করো না। আর তখন ছোট রানীমা তাদের কাছে গিয়ে বলতে থাকে তোমার ভাইকে না সাবধান করো, বুঝতে পেরেছো, সাবধান করো, কিন্তু আমাদের ডাকেই এসেছেন। এই বলে আবার জায়গায় গিয়ে বসে। তখন বলে এই উত্তরটা না আমার বড় ছেলে বউ তো সেই উত্তরটা দিবে। আর তখন এদিকে আদিত্য মনে মনে বলতে থাকে মা যে এমন কঠিন প্রশ্নের মুখে আমাকে ফেলে বুঝে উঠতে পারি না। তখন দেখা যাবে উত্তরটা দিতে থাকে আর বলে আসলে আমার বাবা অসুস্থ, তো সুস্থ হলেই ডিএনএ টেস্টটা হবে। সেই মুহূর্তে ফুলকি ছোট রাজাবাবুকে নিয়ে সেখানে চলে আসে। আর ফুলকি দেখে তো সবাই অবাক হয়ে যায়, ইন্দ্র অবাক হয়ে যায়, এদিকে ছোট রানীমা ভয় পেয়ে যায়। তো অবস্থায় দেখে তো আরও ভয় পেয়ে যায়। আর তখন দেখা যাবে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে আর দাঁড়িয়ে পড়ে। এদিকে ফুলকি সবার সামনে মুখোশটা টেনে খুলে দিতে যায়, অনেক কথাই বলে। আর তখন দেখা যাবে ছোট রাজাবাবুকে ভয় দেখাতে গেলে বলতে থাকে যে ভয় দেখিয়ে আর কোনো লাভ নেই, সামনে মিহিরকেও দাঁড় করালে ছোট রানীমা তো আরও ভয় পেয়ে যায়। এবার সবার সামনে মুখোশ